আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, জানতে চাই ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, আর এছাড়া তার চিকিৎসকরা কি বলছেন, এটা একটু জানাবেন। ধন্যবাদ। আপনারা যে বিষয়টি বলছিলেন, মোহাম্মদপুর থেকে এই যে মোহাম্মদ হান্নানকে গ্রেফতার করা হয়েছে, তাকে র্যাব গ্রেফতার করে এরই মধ্যে কিন্তু তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। এবং যে প্রশ্নটি করেছেন, তার মেডিকেল বোর্ড অর্থাৎ 13 জন চিকিৎসক মিলে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের আজ সকাল 9টার সময় গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল, সেটি এখনও প্রকাশ করেনি। গতকাল পর্যন্ত আমরা যেমনটি জেনেছি, ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। তার কিডনি কিছুটা কাজ করছে, রক্ত সঞ্চালন সারা দেহে বৃদ্ধি পেয়েছে এমনটি জানিয়েছে। তবে তার অন্যান্য যে অর্গানগুলো সেগুলো আগের মতোই অপরিবর্তিত রয়েছে, ফলে তাকে এখনও ভেন্টিলেটরে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং তার মস্তিষ্কের বিষয়টিও যেমনটি, যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেখানেও মারাত্মকভাবে তিনি ইনজুর্ড রয়েছেন, সেটিরও তেমন উন্নতি হয়নি এমনটি জানানো হয়েছে। তবে ঠিক এই সকালবেলা মেডিকেল বোর্ডের একটি মিটিং রয়েছে, তার মিটিং শেষে এই ওসমান হাদিকে ঠিক পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে, বা যদি দেশের বাইরে নেওয়ার মতো কোনো, আমরা যেমনটি শুনেছি দেশের বাইরেও প্রয়োজনে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বলা হয়েছে যে যদি প্রয়োজন হয় সেখানে ব্যবস্থা করা হবে। তবে সেই বিষয়গুলো নিয়েই মূলত আমরা অপেক্ষায় রয়েছি এই বিজ্ঞপ্তিতে কি জানানো হয় হাদির বিষয়ে। তবে সব মিলিয়ে আমরা সর্বশেষ যেমনটি জেনেছি, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। ধন্যবাদ সুমন।